হাই গাইস, আজকে থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড করা শুরু করছি। হ্যাঁ গাইস, এটা কিন্তু মাইনক্রাফটের কপি ভার্সন, বুঝেছেন? তো চলেন আমরা প্রথমে গাছ কাটলাম, তারপর গাছ কেটে আমার বেসিক টুলসগুলি বানাবো। তাই দেখেন আমি গাছগুলি কাটছি, দেখতে থাকেন। আমি ওই যে অনেকদিন পর মাইনক্রাফট খেলছি, তো তাই যে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না। তো তাও আপনারা কষ্ট করে একটু দেখেন। হ্যাঁ গাইস, আশেপাশ থেকে আওয়াজ আসলে আপনারা বিরক্তি হয়ে না, ওগুলি আশেপাশ থেকে এমনি আওয়াজ আসবে। তো গাইস, ওই দেখেন এখন আমরা হইতেছে আবার বেসিক টুলসগুলি বানাবো। তো দেখতে থাকেন, অনেক দিন পর করছি তো তাই একটু সমস্যা হচ্ছে, বুঝছেন? তাই কিছু মনে করে না। এবার একটু ক্রাফটিং টেবিল বানিয়েছিলাম, দেখতে থাকেন। এই যে আমি ক্রাফটিং টেবিল বানানোর পর কিছু স্টিক বানালাম, দেখছেন? স্টিক বানাচ্ছি। তারপর তারপর আমি একটা পিকেজ বানালাম। তারপর তারপর এখন দেখেন আমি এসেছি মাইনিং ক্যাফে এসে মাইনিং করলাম। মাইনিং এর জন্য প্রথমে একটা টুলস বানালাম, মানে আমি মাইনিং করেছি আর কি। মাইনিং এর পর স্টোন দিয়ে স্টোনের জন্য মানে একটা হইতেছে ফার্নেস বানিয়েছি, ফার্নেসের পর একটা শর্ট বানিয়েছি, তারপর একটা পিকেজ বানিয়েছি। এখন আমার পাশে কিছু আয়রন আছে, আপনারা দেখতে থাকেন। আমি মাইনিং করছি। ভিডিওটা আপাতত বন্ধ থাকবে, ভিডিওটা আপাতত বন্ধ। গাইস দেখেন, আমার স্টোনের বেসিক টুলসগুলি বানাইছি, আয়রন মাইনিং করেছি। দেখেন আমি ভুলবশত 2টা এক্স বানিয়ে ফেলেছিলাম। তো গাইস এখন হচ্ছে আমি একটা ঘরে থাকবো, কারণ এই এপিসোডে আমরা ঘর বানাবো না, আমরা পরের এপিসোডে ঘর বানাবো, বুঝেছেন? এই এপিসোডে আমাদের গোল হচ্ছে ফুললি আয়রনের আর্মার বানানো। তো দেখেন আমরা এখন একটা ভিলেজারের ঘরে থাকবো। এখানে একটা ফার্নেস প্লেস করলাম। এখন আমার কাছে উড নেই, তাই এখন আমি উড কালেক্ট করতে যাব। তো আপনারা দেখতে থাকেন, ভিডিও কিছুক্ষণ বন্ধ থাকবে উড কালেক্ট করার জন্য। কিন্তু হ্যাঁ গাইস, আমি এখন একটু খাবার কালেক্ট করতে যাচ্ছি, কারণ যখন তখন আমাদের খাবার প্রয়োজন হতে পারে। দেখেন ভিলেজারদের এখানে উইট আছে, উইটগুলি আমি মানে কেটে নিয়ে যাচ্ছি, বুঝেছেন গাইস? হেবেল আমরা কেটে নিয়ে যাচ্ছি। এই যে কিছু হেবেল রেখে দিলাম। তো গাইস, অনেক দিন পর মাইনক্রাফট খেলতেছি, তো তাই ঠিকঠাক ভাই নিয়ন্ত্রণ করতে পারতেছি না। তো গাইস, তো আমরা আবার ঘরে চলে আসলাম। তো এখন আমরা করব কি, এখন হচ্ছে রাত হয়ে যাচ্ছে, তাই আমি ঘুমাবো। কিন্তু তার আগে একটা চেস্ট বানিয়ে নিই, কারণ যে আবুল তাবুল জিনিসগুলি রাখতে চেস্ট লাগবে তো। আর হ্যাঁ, আমি ব্রেডও বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখেন আমি চেস্টে রেখে দিয়েছি এখানে। চেস্টে এখন এই যে আমি কিছু কয়লাও মাইনিং করছিলাম, বলতে ভুলে গেছি। এই যে আবুল তাবুল জিনিস আমি রেখে দিচ্ছি। কয়লা তারপর রাখি না, কয়লাও রেখে দিয়েছিলাম। তারপর দেখেন গাইস, এখন আমি ঘুমাবো। তার আগে চেষ্টা দেখলাম কিছু আছে কিনা, নাই কিছু আবুল তাবুল। আবার আমার কাঠের প্যাকেজটা রেখে দিলাম। আর আবার সব জিনিস আমি নিজের মতো ঠিক করলাম। তো এখন আমি ঘুমাবো। সকালবেলা আবার আমি আয়রন মাইনিংয়ে যাবো। আজকে আমাদের গোল তো জানেনি, আয়রন মাইনিং। তো এখন আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, বুঝেছেন? দেখেন আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। আশেপাশে দিন হয়ে যাওয়ার জন্য অনেক জম্বিরা আগুনে পুড়ে যাচ্ছে। ওই দেখেন আমার সামনে জম্বি পুড়তেছে। একটা ভিলেজার বার্তা ছিল, কিন্তু যেহেতু জম্বি মারা যাবে। দেখেন গাইস, আমি গুহায় ঢুকছিলাম, কিন্তু গুহায় এত অন্ধকার, টোর্চ ছাড়া দোকানই যায় না। দেখেন গাইস, আমরা এখানে আয়রন পেয়েছিলাম। তো আয়রনগুলি মাইনিং করতেছি, কারণ আয়রন আমার খুব দরকার, জানেনই তো। এখন আবার একটু টর্চ প্লেস করলাম, উপরে আয়রন দেখলাম, আয়রন ভাঙলাম। আয়রন দেখেন ভাঙলাম, ভিতরে আবার আয়রন পাইলাম, আবার ভাঙলাম, আবার আয়রন পাইলাম, আবার ভাঙলাম, আবার ভাঙলাম আয়রন। দেখতেছেন ভাঙতেছি, কারণ জানেন তো আয়রন কতটা প্রয়োজন। তারপর দেখেন আয়রন আমি ভাঙবা লাগছি। তারপর আশেপাশটা দেখলাম কোনো আয়রন পড়ছে কিনা। তারপর সামনে যা দেখি, বাপ রে বাপ, এত আয়রন এক জায়গায় কেউ দেখে নাই। আমি এগুলি ভাঙবার তো ভাঙবাই লাগছি, ভাঙতেই যাচ্ছি। কিন্তু গাইস, দেখতে আপনাকে আগেই কয়ে রাখবা লাগছে, এটা কিন্তু কপি মাইনক্রাফট, আসল মাইনক্রাফট না। তারপর দেখেন এখানে আয়রন পাইতেছি, কিন্তু সমস্যা হচ্ছে উপরে যদি আয়রন মাইনিং করে ফেলায়, এগুলি তো নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
তাই গাইস আমি করলাম কি, তাই আমি নিচে হইতেছি, তারপর আমি নিচে টর্চ প্লেস করে দেখেন এই যে এটাই ভাঙছি। কিন্তু গাইস যদি আপনার উপরে গ্রাফেল পড়ে আপনারা কিন্তু ঘাবড়াইবেন না, এইভাবে ভাঙবেন, কারণ এইগুলি কিন্তু বেশি ড্যামেজ দেয় না। দেখেন তারপর আবার আয়রন মাইনিং করলাম, উপরে থেকে আবার গ্রাফেল পড়লো, টর্চটা ভাঙ্গা আবার স্টোন ভাঙ্গা আমি উপরে যাইতেছি। দেখতেছেন এই গুহার মধ্যে আমি আগে হয়েছিলাম, এগুলিতে অনেক আয়রন থাকে, বুঝছেন গাইস। দেখেন গাইস এখানে আয়রন আছে, এই আয়রনটা মাইনিং করতেছি গাইস, মাইনিং করতেছি। আবার এই যে এখানে নিচে আয়রন পাইলাম, এগুলো আমি ভাঙতেছি গাইস, দেখছেন এই যে এখানে আবার নিচে একটা আয়রন আছে, ওইটা ভাঙতেছি। আপনারা দেখেন তারপর উপরে উঠলাম, কারণ আমার নিচে আয়রন ভাঙ্গা শেষ। তারপর উপরে দেখতেছেন উঠতেছি, এখন আয়রনগুলি ভাঙ্গা শেষ আপনাদের গাইস। দেখেন আমরা আয়রন আনা শেষ, আমি পুরা 39টার মতো আয়রন পাইছি। তো গাইস অনেকদিন পর মাইনক্রাফট খেলতেছি, তো তাই একটু নিয়ন্ত্রণ হারাই ফেলাইতেছি। তো গাইস এখন আমি সামনে যাইতেছি। দেখেন তারপর আমার চুল কাটি উঠছে, তাই আমি ঘন্টাটা বাজাই দিছি। তারপর দেখেন আমি ওই যে ভিলেজার ঘরে যাইতেছি, যেখানে আর কি আমার বাড়িটা বানাইছি, বুঝছেন গাইস। দেখেন আমি উঠতেছি, এই যে এখানে যাইতেছি যাই উঠতেছি। আমার এই জায়গাটা খুবই সুন্দর। তো এখন আমি যাইতেছি, এখন আয়রনগুলির মেল্ট হইতে দিম। হ্যাঁ মেল্ট হইতে দিম। তো গাইস মেল্ট হইতে দিই, আপনাদের সাথে পরবর্তীতে। গাইস দেখেন এতক্ষণে মাত্র 11টা আয়রন স্মেল্ট হয়েছে। দেখেন তাও এই কয়টা নিয়ে যাইতেছি, কিছু জিনিস ক্রাফট করতেছি। দেখেন 2টা ওয়াটার বাকেট ক্রাফট করুম, দুইটা ওয়াটার বাকেট ক্রাফট করছি, এই যে করে নিছি, কারণ এখন আমি চাষাবাদ করব। তো এখনো কিছু জিনিস ক্রাফট করতে হবে। আমি ইস্টে ক্রাফট করলাম, তাও ও না আসে, তাই তারপর হয়েছে আমি হইতেছে যে লাঙল ক্রাফট করলাম, মানে যেটা দিয়ে আমি চাষাবাদ করব। তারপর আমি যাচ্ছি ওইখান দিয়ে যাইতেছি আমি পানি নেওয়ার জন্য। অনেক দিন পর খেলতেছি, তো ঠিকঠাক ভাই নিয়ন্ত্রণ আনা পারতাছি না গাইস। এই যে এটুকের মধ্যে দেখতেছেন না, আমি চাষাবাদ করব। এই যে এটুকের মধ্যে, বুঝছেন, এটুকের মধ্যে আমি চাষাবাদটা করতে চাচ্ছি। তো গাইস এখন আমি আমার লাঙলটা নিয়ে নিলাম চাষাবাদের জন্য। তো এই যে আমি এখান থেকে নিশানা দিতেছি যে কি করব, দেখেন নিশানা দিতেছি এখান দিয়ে আমার জমিটা চাষ হবে। দেখেন গাইস আমরা জমিতে দেখেন নিশানা দিতেছি, দেখেন এই যে একটু একটু নিশানা দিতেছি, যদিও এখন পানি নাই তাই এগুলি আবার মুইসা যাইব, তারপরও দিবা লাগছি। দেখেন এখানে মাঝে মাঝে ঘাস আইসে পরে, ওই ঘাসগুলি উঠাইতে হয়। তারপরে দেখেন দিতেছি, এখন দিতেছি আমি পানি নিয়ে আসবো, বুঝছেন। এই যে আমার 2টা বাকেট নিছি, যে 2টাতে পানি নিয়ে আনতেছি। দেখেন পানি নিয়ে আনতেছি, পাশে নদী আছিল, তাই পানি আনতে বেশি দূর যাইতে হয় নাই। তারপর দেখেন আমি পানি নিয়ে আনতেছি, দেখেন এই যে। তারপর ভাবতেছি এখন আনলিমিটেড ওয়াটার সোর্স বানাবো, কারণ বারবার তো নদী থেকে পানি আনা যায় না, তাই এখানে দেখেন আনলিমিটেড ওয়াটার সোর্স বানিয়েছি। দেখেন 2টা ওয়াটার বাকেট দেওয়া হয়ে গেছে, বুঝছেন। আপনারা যদি চান এইভাবে আনলিমিটেড ওয়াটার সোর্স বানাইতে পারেন। এটা এখানে রেখে দিছি, আনলিমিটেড ওয়াটার সোর্স তারে আপডেট করুক, কারণ যদি পরবর্তীতে কাজে লাগে। দেখেন গাইস আমি হইতাছি দেখতে থাকেন, আমি দিতেছি। দেখেন এই যে এখানে গর্ত করে পানি দিতেছি, দেখতে থাকে। দেখেন এই যে যেগুলি ডার্ট হয়ে গেছে ওগুলি, দেখেন যেগুলি ডার্ট হয়ে গেছে ওগুলি আমি আবার ঠিক করতেছি। আর হইতাছে নিশানা একটু বাড়াই, যাতে ফার্মিং আরো বেশি করতে পারি। এখানে আবার একটা বিড়াল আসছিল, এদেরকে দেখে একটু হয়ে গেছিল, বুঝছেন। তারপর আমি একটা জিনিস খেয়াল করলাম, যে পানি দেওয়ার পরও অনেক ব্লকগুলি ঠিকঠাকভাবে হইতেছিল না। তারপরও আমি হইতেছে ফার্মিং করতেছিলাম, দেখি যে তারপরও বন্ধ হয়ে যাইতেছে, তারপরও ফার্মিংটা করতেছিলাম। তারপর আমি বুঝলাম যে হইতেছে পানি একটু কমে গেছে, তাই আমি সব দিকে পানি দিতেছি। তারপর হইতেছে দিতেছি, এই যে এখানে পানি আমি গর্ত করে দিতেছি।
তারপর এখানে দেখেন এই যে ওই যে ওইখানেও একটু হয়ে গেছে, এই যে যথেষ্ট পরিমাণে পানি দেওয়া হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি হচ্ছে এই যে সব কিছু আবার ঠিকঠাক করে দিচ্ছি। দেখেন আমি আবার ফার্মিং করাটা শুরু করছি গাইস। এই গাইস প্লিজ আপনারা লাইক সাবস্ক্রাইব একটু কইরেন, হ্যাঁ, কারণ একটা ভিডিও বানাইতে আমার অনেক কষ্ট হয়। দেখেন গাইস আমার এই হউটা ভাঙ্গে গেছে, তাই আবার নতুন ওরা আনতেই গেতাছি গাইস। তার আমাকে বাঙালি ভাষায় লাঙর কয়। দেখেন গাইস আমাদের আয়রনগুলি মেল্ট হয়ে গেছে, এখন রাত হইতাছে কিন্তু এখন ঘুমাম না। আমি হইতাছে করম কি আমার এই যে হউটারে বানামু, আর যতক্ষণ না কৃষিকাজ হয়ে যাইতাছে এই যে হউটা নিয়ে আনতাছি। গাইজ জানেন তো এবার আজকের গোল, এই পার্টের গোল হইতাছে আমাগো এই যে এক করা কি যেন আমাদের হইতাছে ফুললি আয়রন আর্মার বানানা। দেখতে দেখছেন আমি খুব দ্রুত হইতেছে কাজ করতেছি, কারণ আমি ভিডিওটা খুব দ্রুত বন্ধ করবো, কারণ আমার হাতে বেশি সময় নাই। যেহেতু এই নতুন চ্যানেল তো তাই হইতেছে ভিডিওটা অসুন্দর হইতে পারে এডিটিংয়ে, আপনারা তাও কষ্ট মষ্ট করে দেখেন। আবার মাইনক্রাফট অনেক দিন পর খেলতাছি গাইজ, যেদিন আমি ইউটিউব থেকে টাকা পাম সেদিন আপনাকে একবারে শিওর হয়ে বলতাছি আমি একবারে আসল মাইনক্রাফট খেলবো। দেখেন গাছ ওই দিকটা একটু ভুলে গেছে তাই ওই জায়গাটা নষ্ট করছি। গাইজ আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করেন যাতে আমি ভালো ভালো ভিডিও বানাইতে পারি। দেখেন ওই যে এখান দিয়ে করে দিতেছিলাম, পাশে একটা ক্রিফার আছে কিন্তু ওই আমার থেকে দূরে, তাই ওই আমাকে কিছু বলবে না। দেখেন গাইস আমার কাছে কিছু আলো আসলে ওগুলি দেখেছি গাইস, ক্রিফারটা না আমার পিছে বুড়ে গেছে। হ্যাঁ, এখন ওই যদি আমার এই খেতে যায় পরে তাহলে তো আমার সব শেষ করে দিব। হ্যাঁ দেখেন গাইস ক্রিফারটা আমার পিছে বুড়ে গেছে। হ্যাঁ এখন এই ক্রিফারটা আমি মারতে যাম, বীরের মতো মারতে গেছি আর বীরের মতো মুইরা গেছি। তারপর গাইস এত রাইতে তো আর বাইর হওয়া একটু খারাপ আছে, তাই আমি দরজা আটকে ঘরের মধ্যে ঘুমায় পড়লাম। তারপর পরবর্তী রাইতে আমি এখন যাব, এত দিন হয়ে গেছে, এখন আমি বাইরে যাইতেছি গাইস, দেখতে থাকেন। এই যে আমি বাইরে যাইতেছি, পাশে একটা জম্বি আগুন ধরে গেছে দিনের বেলায় আর আমার পিছে পড়তাছে। তো ওই যে আমার মালপত্র আছে ওইখানে ওগুলি নিতেছি। দেখেন আমার জিনিসপত্র আমি নিতেছি, কিন্তু জম্বিটা মরছে, এই জায়গাটা ভাঙ্গে গেছে, এখন এই জায়গাটা আমাকে ঠিক করতে হবে গাইস। এই ভিডিওটা বানাইতে পারে অনেক কষ্ট হয়, আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করে। এই যে এখন এই জায়গাটা ডাট দিয়ে ভরাট করে দিতেছি, এই যে আমি এই জায়গায় ক্রিফারটা ভেঙ্গে ফেলাইছিল, এই যে এটা ঠিক করতেছি আমি। হ্যাঁ গাইস এই যে ঠিক করতেছি, আপনারা দেখতে থাকেন। এবার দেখেন আজকের ভিডিও একটু আজকে হইতেছে আপনারা লাইক সাবস্ক্রাইব একটু করেন, যা 100টা লাইক হলে মানে 10টা লাইক হলে আমার পরবর্তী ভিডিও আনবো। এখান থেকে আবার আয়রন নিলাম, আর আজকের গোল আমি শেষ করতেছি ফুললি আয়রন আর্মার বানানা। এই যে আমি আয়রন আর্মার বানায় ফেলাইতেছি, চেকিং করতেছি, কারণ আগের বার একটা এক্স বানাইতে যে 2টা এক্স বানাইছিলাম, তাই এবার এই যে চেকিং করে নিতেছি যাতে ভুলে 2টা জিন বানাই না ফেলাই, শিল্ডও বানাই নিলাম। এবার দেখেন আমি এই যে আয়রন আর্মার এই যে পুরা ফেলালাম, শিল্ড পরছি, এখন আমার শর্ট লাগবে, কিন্তু আমার কাছে স্টিক নাই বুঝছেন, তাই আমি স্টিক খুঁজতেছি, স্টিক নাই তাই আমি নতুন স্টিক বানিয়ে নিছি। তারপর আমি আয়রন শটটাও বানিয়ে নিলাম আর একটা পিকেসও বানিয়ে দিলাম। তারপর আমার হাতে তো আয়রনের শটও নাই পিকেসও নাই, তাই আমার হাতে আয়রনের শট আয়রনের পিকেস রাখলাম। কেমন লাগতেছে গাইস? হ্যাঁ আমার কাছে পুরা আয়রনের আর্মার। হ্যাঁ তো গাইস দেখেন আমার আজকে ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব করেন।